শ্রাবণ মাসের সোমবারে লবঙ্গ ও এলাচ দিয়ে করুন এই ছোট্ট কাজটি, সকল মনোবাসনা পূরণ হবে। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। আপনি যদি এই ছোট্ট কাজটি করে থাকেন তাহলে আপনার জীবনের সকল মনোবাসনা পূরণ হবে। প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসের সোমবারে উপবাস রেখে আপনি যদি মহাদেবের আরাধনা করে থাকেন তাহলে জীবনের সমস্ত প্রকার দুঃখ কষ্ট দূর হয়। এর ফলে জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করা যায়। তাই শ্রাবণ মাসের সোমবারে নারী ও পুরুষ উভয়ই মহাদেবের আরাধনা করে থাকেন। শ্রাবণ মাসের সোমবার এই কাজগুলি করলে আপনি আপনার জীবনে দারুণ ফল লাভ পাবেন। জ্যোতিষমত অনুসারে শ্রাবণ মাসের সোমবারের সন্ধ্যায় শিব ও পার্বতীর পুজো করুন। পুজোর পর 108টি বেলপাতা নিয়ে চন্দন দিয়ে শ্রীরাম লিখুন। এরপর এই বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করুন। এই কাজটি করলে আপনার জীবনের সকল প্রকার খারাপ প্রভাব দূর হয়ে যাবে। যারা অল্পতেই রেগে যান, জীবনে সুখ শান্তি হারিয়ে ফেলেছেন, জীবনের সুখ শান্তি ফিরে পাবেন। অবশ্যই এখান থেকে আপনারা একদমই মুক্তি পাবেন। শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গের জলাভিষেকের বিশেষ গুরুত্ব রয়েছে। যাদের বিয়ের পথে বারবার বাধার সৃষ্টি হচ্ছে তারা এদিন শিবলিঙ্গে জাফরান মিশ্রিত দুধ নিবেদন করুন। মনে করা হয় এর ফলে বিয়ের যাবতীয় বাধা বিপত্তি কেটে যাবে এবং আপনি আপনার পছন্দের মতো নিজের মতো জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী খুঁজে পাবেন। শ্রাবণ মাসের সোমবারের সন্ধ্যাবেলায় আপনি যদি এই ছোট্ট কাজটি করে থাকেন তাহলে মহাদেব আপনার প্রতি বেজায় সন্তুষ্ট হবেন। আপনাকে কি করতে হবে বা কি করণীয়, কিংবা আপনি যদি শ্রাবণের সোমবারে এই কাজটি করে থাকেন কি কি ফল লাভ পেতে পারেন, সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম টোটকা উপাচার করে থাকি। ঠিক তেমনি লবঙ্গ ও এলাচের একটি বিশেষ ক্রিয়ার কথা আপনাদের জানিয়ে দেব। আপনি যদি এইভাবে লবঙ্গ ও এলাচকে আপনার জীবনে ব্যবহার করে থাকেন তাহলে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। জীবনে নানান সমস্যার বাধা বিপত্তি কাটাতে, হাজারো সমস্যার সমাধান পেতে অবশ্যই আপনারা এই ছোট্ট কাজটি করে দেখুন। আমাদের রান্নাঘরে এই লবঙ্গ ও এলাচ পাওয়া যায়। রান্নায় স্বাদ আনে। এর পাশাপাশি লবঙ্গ পুজোর সময়তেও ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয়ে থাকে। এছাড়াও জ্যোতিষশাস্ত্র মেনে লবঙ্গ দিয়ে কিছু টোটকা করলে দৈনন্দিন জীবনে হাজারো সমস্যার সমাধান পাওয়া যায়। প্রথমে দেখে নেব, আপনি যদি আপনার কর্মজীবনে সাফল্য পেতে চান অবশ্যই এই কাজটি করে দেখুন। এর জন্য আপনাকে মঙ্গলবার দিনে এই বিশেষ কাজটি করতে হবে। হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির সামনে একজোড়া লবঙ্গ প্রদীপের মধ্যে চুপচাপ রেখে দিন এবং সর্ষের তেল দিয়ে সেই প্রদীপ জ্বালান। এতে আপনার জীবনে শুভ ফল মিলবে। কর্মজীবনে আপনি সাফল্য পাবেন। কর্মজীবনে সাফল্য আসবে খুব তাড়াতাড়ি। অপরদিকে বলা হচ্ছে, আপনি যদি দেখেন যে আপনার জন্মছকে রাহু এবং কেতুর যদি প্রভাব থাকে, অর্থাৎ খারাপ প্রভাব আপনার জীবনকে ছাড়খাড় করে দিচ্ছে, তাহলে শনিবার দিনে আপনাকে এই কাজটি করতে হবে। আপনি আপনার নিজের সাধ্যমতো কিছু লবঙ্গ ও এলাচ দান করুন। একটানা 42 দিন আপনাকে এই কাজটি করতে হবে। আপনি যদি এই কাজটি করে থাকেন একটানা অবশ্যই ভালো ফল লাভ পাবেন, কিন্তু মনে রাখতে হবে একটি দিনও যেন বাদ না পড়ে যায়। আপনি আপনার সাধ্যমতো অবশ্যই এটি দান করে দেখুন, দেখবেন ফল লাভ হাতে নাতে পাবেন। অপরদিকে বলা হচ্ছে,
বাড়িতে যদি রোজ অশান্তি লেগেই থাকে, এর ফলে আপনি আপনার জীবনের সুখ শান্তি হারিয়ে ফেলেছেন, দাম্পত্য জীবনে অশান্তি লেগেই রয়েছে, কিংবা পিতা পুত্রের দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব, এ সমস্ত ঘটনা আমাদের সংসারে লেগেই থাকে। তাই বলা হচ্ছে এখান থেকে অবশ্যই মুক্তি পেতে শনিবার দিনে কর্পূরের সঙ্গে লবঙ্গ মিশিয়ে জ্বালিয়ে রাখুন। তবে অবশ্যই এই ক্রিয়াটি করবেন আপনার ঘরের বাইরে। দেখবেন আপনারা এখান থেকে মুক্তি পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। বৈবাহিক জীবনে সুখ লাভ পেতে আপনারা বুধবার দিনে এই ছোট্ট কাজটি করে দেখুন। একটি পান পাতার মধ্যে 2টি লবঙ্গ, 7টি এলাচ ও একটি গোটা সুপুরি নিন এবং সমস্ত প্রকার উপকরণগুলিকে সাদা সুতোয় ভালোভাবে বেঁধে ফেলুন। এরপর গণেশ ঠাকুরের চরণে নিবেদন করুন। দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন, বৈবাহিক জীবনে সুখ লাভ হবে। তাই আপনি যদি বুধবার দিনে এই কাজটি করে থাকেন, অবশ্যই ভালো ফল লাভ পাবেন। ঠিক আবারও 1 সপ্তাহ পরে এগুলিকে পাল্টে নতুনভাবে এই উপকরণটি রাখুন। দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই সুখ শান্তি ফিরে পাবেন। তাহলে বুঝতেই পারছেন, এইভাবে যদি লবঙ্গ ও এলাচ ব্যবহার করে থাকেন কি কি ফল লাভ পেতে পারেন। আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পারছেন। শ্রাবণ মাস আমাদের হিন্দু ধর্মে অত্যন্ত একটি পবিত্র মাস। গোটা শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবকে অর্পণ করা হয়ে থাকে। তাই শ্রাবণ মাস চলাকালীন কিছু টোটকা বা উপাচার যদি করে থাকেন, তাহলে তা আপনার জীবনে সেটি ভালো ফল লাভ এনে দেবে। জীবনে আমরা প্রত্যেকেই উন্নতি করতে চাই, সবাই চাই জীবনে সৌভাগ্য ফিরে পেতে। তাই বলা হচ্ছে নিজের জীবনের সৌভাগ্য ফিরে পেতে এবং পরিবারের উন্নতি করতে আপনারা শ্রাবণ মাসের সোমবারে এই ছোট্ট কাজটি করে দেখুন। এর জন্য আপনাকে নিতে হবে একটি পান পাতা। পান পাতার মধ্যে 9টি লবঙ্গ ও 7টি এলাচ রাখুন এবং এই পান পাতা সমেত সমস্ত উপকরণগুলিকে শিবলিঙ্গে নিবেদন করুন এবং হাত জোড় করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিন দেবাদিদেব মহাদেবকে। দেখবেন মহাদেবের আশীর্বাদ আপনার সাথেই থাকবে। তাই এই ছোট্ট কাজটি করে নিজের জীবনের সৌভাগ্য নিজে ফিরিয়ে আনুন। যারা শিব ভক্তরা আছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর নিচের কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় এই কমেন্টটি করতে ভুলবেন না। আমরা প্রত্যেকে চাই মহাদেবের আশীর্বাদ পেতে। তাই একটি বছর অপেক্ষা করে থাকি। অপেক্ষার অবসান ঘটে গেছে। শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। আপনি শ্রাবণ মাসের প্রতিটা সোমবার নিষ্ঠাভাবে এবং ভক্তি ভরে মহাদেবের আরাধনা করুন। দেখবেন মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের উন্নতি অবধারিত। মহাদেবের কৃপালাভ সর্বদাই আপনার সাথেই থাকবে, যার ফলে আপনার জীবনে কখনোই দুঃখ কষ্ট বা বিপদ হবে না। সকল প্রকার বিপদ থেকে মহাদেব আপনাকে রক্ষা করবেন। সকল প্রকার বিপদ থেকে আপনাকে দূরে রাখবেন, কারণ মহাদেব চান না তার সন্তানরা, তার ভক্তরা বিপদে পড়ুক বা জীবনে অশান্তিতে কাটাক।